মাঝে মাঝেই মনে হয় দেশের রাজকুমারী না হয় যদি একজন সাধারণ নারী হতাম তাহলে কি খুব ক্ষতি হতো। এভাবে কেন বলছো? তুমি কি তোমার এই জীবন নিয়ে একেবারেই খুশি নও? না বাবা, না না, তা নয়। তোমাদের মতো মা বাবাকে পেয়ে তো আমি ধন্য। একটা কথা ভেবে দেখো খনা, জীবনে কোনো কিছুই বিনষ্ট হয় না। তুমি যা পাবে তার পেছনে কার্যকারণ নিশ্চয়ই আছে, আর তা সবই তোমার অভিজ্ঞতার ভান্ডারে সঞ্চিত হচ্ছে। দুশ্চিন্তা করো না খনা, কোনো দুশ্চিন্তা করো না। একটা কথা মনে রেখো, তুমি আমি সকলেই ঈশ্বরের সন্তান, আর ঈশ্বর আমাদের মঙ্গল করবেনই। এখন চলি। তোমার মুখটা এরকম মলিন দেখাচ্ছে কেন? কি হয়েছে? আচ্ছা রাজিমা, খনা তো এই প্রাসাদে প্রত্যেক সদস্যের প্রতি সুতীক্ষ্ণ নজর রাখে, তাহলে আমাদেরও কি উচিত নয় ওর প্রতি সমান মনোযোগী হওয়া? হ্যাঁ, নিশ্চয়ই তা হওয়া উচিত, কিন্তু এই কথা বলছো কেন তুমি? কি হয়েছে? না না রাজিমা, আপাত দৃষ্টিতে তেমন কিছুই করেননি, তবে তবে ওনাদের পদক্ষেপ যেদিকে যাচ্ছে সেটা মোটেই মঙ্গলময় নয় রাজিমা। কৌরকি, আর কোনো ভনিতা না করে স্পষ্ট করে বলো কি হয়েছে। এটা জানার পর আমার প্রথমেই মনে হলো আপনার সঙ্গে কথা বলা দরকার, কারণ এই প্রাসাদে একমাত্র আপনিই পারেন সবাইকে সংঘবদ্ধ করতে, এই আক্রমণকে প্রতিহত করতে। কিন্তু ঐশিকার সঙ্গে কথা বলা অত্যন্ত জরুরি, তার কারণ ঐশিকা কি ভাবছে সেটাও তো আমাদের জানা দরকার, তাই না? যা যা করণীয় সেটা আপনি করুন রাজিমা, কিন্তু দয়া করে এই আক্রমণকে আপনি প্রতিহত করুন। করব, প্রতিবাদ করব। খনার বিরুদ্ধে কোনো আক্রমণ আমি হতে দেব না। আমি নিজে খনাকে রক্ষা করব। খনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র সমস্ত আমি ভেঙে চুরমার করে দেব। আমাদের করতেই হবে, খনাকে রক্ষা করতেই হবে আমাদের সকলকে। জামে, তুমি কি করছো? ভালোভাবে অনুভব করো খনা, ভালোভাবে অনুভব করো। কয়েক মুহূর্ত আগে তোমার মধ্যে দম নেওয়ার কি চূড়ান্ত বাসনা হচ্ছিল। সমস্ত ইন্দ্রিয় দিয়ে তুমি দম নিতে চাইছিলে যখন আমি তোমার নাক মুখ চেপে ধরেছিলাম। ঠিক একইভাবে সমস্ত ইন্দ্রিয় দিয়ে তুমি অনুভব করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো শব্দটা কোত্থেকে আসছে, আর তারপর ওই শব্দের উৎস মুখে তুমি তীর বিদ্ধ করার চেষ্টা করো। এটাই তোমার অনুশীলন। বুঝেছি জয়, আমি বুঝতে পেরেছি। সভাপতি মশাই, দেশের দক্ষিণাঞ্চলে যে সমস্যাগুলো ছিল তার সমাধান কতটা সম্ভব হয়েছে? মহারাজ, প্রধানমন্ত্রী মশাই যথোচিত ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু দেশের বেশ কিছু অংশে অনাবৃষ্টির জন্য চাষাবাদের খুব ক্ষতি হচ্ছে। বেশ, সভাপতি মশাই, আমাদের তাহলে সময় নষ্ট করার নিষ্প্রয়োজন। আপনারা দেখুন যাতে যত শীঘ্র সম্ভব এই প্রকল্পটি বাস্তবায়িত করা যায়। প্রণাম মহারাজ। খাদ্যমন্ত্রী মশাই গুরুতর আহত হয়েছেন, ওনাকে কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। সে কি?